আমরা 3 ভাই। তো বাবা মারা যাওয়ার পরে আমাদের সম্পত্তি ভাগাভাগি হয়েছে। তো আমার বাবা 70 বিঘা সম্পত্তি ছিল, সেখান থেকে আমার বড় ভাই নিয়েছে 40 বিঘা, আমার মেজু ভাই নিয়েছে 25 বিঘা, এই হচ্ছে 65 বিঘা, আর আমাকে দিয়েছে মাত্র 5 বিঘা। তো আমি বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুমি নিলা 40 বিঘা, মেজু ভাইকে দিলা 25 বিঘা, আমাকে কেন 5 বিঘা? তখন বড় ভাই তো খুব ক্ষেপে গেছে। হ্যাঁ, আমি হচ্ছে সবার বড়, আমার মুখের উপর কথা বলিস, আমি যেভাবে ভাগ বটোয়ারা করছি সেটাই ঠিক আছে, আর তুই তো চাকরি করিস। হ্যাঁ, তোরা তো সম্পত্তি লাগে কেন? আমি তো চাকরি বাকরি করি না, চাষাবাদ করি। হ্যাঁ, মেজোটাও চাষাবাদ করে, তুই তো চাকরি করিস, টাকা পয়সা ইনকাম করিস, তোর এই সম্পত্তির প্রতি এত লোভ কেন? তো এই সেই হামকি দুমকি পারে। তো তখন আমি একটা সালিশ ডাকি। তো তার আগে আমি আমার মাকে বলছি, মা বলতেছে কি, দেখো বাবা, আমার বয়স হয়ে গেছে, ঠিক আছে, আমি তো তোমার অন্য ভাইদের সাথে পারবো না, ঠিক আছে, তুমি যদি কিছু পারো তাহলে কিছুটা করো, কিছু একটা করো। তো আমি পরবর্তীতে সালিশ ডাকি। তো সালিশে আমার ভাইকে জিজ্ঞেস করে, বড় ভাইকে জিজ্ঞেস করে। তো এটা জিজ্ঞেস করে যে তুমি 40 বিঘা নিলা, মেজোটা নিল 25 বিঘা, ছোটটাকে কেন 5 বিঘা দিছো? তখন আমার বড় ভাই মানে খুব উত্তেজিত হয়ে বলল যে ও যে পড়াশোনা করছে, এই পড়াশোনার খরচ কে দিয়েছে? হ্যাঁ, এই ওরা তো ছোটবেলা থেকে লালন পালন করে আমি বড় করছি, ঠিক আছে, পড়াশোনা করাইছি, ঠিক আছে, তারপর এখন চাকরি করে, শহরে থাকে, ও তো টাকা পয়সা ইনকাম করে, ওর এত জমিদার কি দরকার? তখন আমি বড় ভাইকে বললাম, তুমি আমাকে খাওয়াই পড়াই বড় করছো মানে, আমাকে পড়াশোনা করাইছো মানে, তাহলে আমার বাবা আমার জন্য কি করছে? আমার বাবাই তো আমাকে খাওয়াই পড়াই বড় করছে, আর টাকা পয়সা যা দেওয়ার, আমার পড়াশোনার জন্য টাকা পয়সা যা খরচ হয়েছে সব তো আমার বাবাই দিয়েছে। তো এই শুনে বড় ভাই তো খুব ক্ষেপে গেছে। হ্যাঁ, ছোট হয়ে আমার মুখের উপর কথা বলিস? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে চাষাবাদ করি। হ্যাঁ, আমি তো চাষাবাদ করছি দেখে তো আমার বাবার টাকাটা পাইছে, আর সেই টাকাই তো তোকে দিছে। হ্যাঁ, এখন তো তোর সম্পত্তি লাগে কেন? তুই তো চাকরি করিস, তুই তো ওইখান থেকে টাকা পয়সা ইনকাম করিস, ভালো চাকরি করিস, আমরা তো কিছুই করি না, ঠিক আছে, তোরা তো জমি দরকার কি? হ্যাঁ, এই সেই হামকি তুমকি ব্যাপক করে আমাকে, মানে নানা ভয়ভীতি দেখায়। তো তখন বউ আমাকে ডেকে নিয়ে বলে যে সম্পত্তি যা হয়েছে হয়েছে, এটা বাদ দাও, চলো আমরা চলে যাই, ঠিক আছে। তো এটা আবার আমার মাকে বলি যে ঠিক আছে মা, সম্পত্তি যেহেতু পাচ্ছি না, ঠিক আছে, বড় ভাইরা যেহেতু সব ভাগ বটারা খেয়ে নিয়েছে, আমার ভাগে যেহেতু 5 বিঘা আসছে, আমি এটা বিক্রি করে একবারে এখান থেকে চলে যাব। তো মা আর কিছু বলে না। তো আমার মেজু ভাই আবার একটু দ্বিমত প্রকাশ করছে যে তার ভাগে যেহেতু 25 বিঘা উঠছে, সেহেতু একটু কম পেয়েছে, ঠিক আছে, বড় ভাই 40 বিঘা পাইছে। তো সে যখন দ্বিমত করছে তখন বড় ভাই তাকে থ্রেট মারছে যে বেশি বুঝলে তো আর এখান থেকে 10 বিঘা নিয়ে ছোটটাকে দিয়ে দিব, ঠিক আছে। এটা শোনার পর আবার মেজু ভাই চুপ করে গেছে যে আমি 25 বিঘা পাইছি, এটাই থাক, ঠিক আছে, বেশি বুঝতে গেলে যদি আবার 10 বিঘা কমে যায়। তো সেও কথা বলা বন্ধ করে দিছে। যাই হোক, তারপর আমি কি করব, যেহেতু বড় ভাইয়ের সাথে পারবো না, বড় ভাই খুব হামকি দুমকি পারছে, ঠিক আছে, নানা ভয়ভীতি দেখাইছে, ঝামেলা দেখাইছে। তো তখন আমি আমার বাগের যে সম্পত্তিটুকু ছিল 5 বিঘা, সেটা বিক্রি করে আমি একদম শহরে চলে আসি। তো প্রায় 8-10 বছর হয়েছে আমি বাড়িতে যাই না, ঠিক আছে, আমার বড় ভাই বা আমার মেজো ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। মা মাঝে মধ্যে আমার বাসায় আসে, কিছুদিন থাকে, আবার ওই বড় ভাই মেজো ভাই তাদের কাছে চলে যায়। তো কিছুদিন আগে শুনলাম যে বড় ভাই আর মেজো ভাই, মানে তারা তো কিছু করে না, এই জমি বিক্রি করতে করতে এখন নাকি, মানে তাদের জমি প্রায় অর্ধেকের নিচে চলে আসছে। জমি বিক্রি করে আর মানে খায় আর কি, কোনো কিছু করে না। ছেলে মেয়েরা, তাদের যে সন্তান আছে তারাও কিছু করে না, ঠিক আছে। তো জমি বিক্রি করে আর খায়, এই কারণে মনে করেন যে জমি কমতে 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 প্রায় অর্ধেকের নিচে চলে আসছে। তো বিষয়টা হচ্ছে, মানে ওয়ারিশ যদি কাউকে ঠকায়া ওয়ারিশ মানে সম্পত্তি নেওয়া হয়, সেই সম্পত্তি কিন্তু বেশি দিন ভোগ করা যায় না, কোনো না কোনো ভাবে সেই সম্পত্তি শেষ হয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবে,
মনে রাখতে হবে, ওয়ারিশ নিয়ে যদি কাউকে ঠকানো হয়, কারো যদি ওয়ারিশের অংশ কেটে রাখা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে মহান রাব্বুল আলামিন তার জান্নাতের অংশ কেটে রাখবে, তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। কেউ যদি ওয়ারিশ থেকে বঞ্চিত করে কাউকে, তাহলে সে কাল কিয়ামতের ময়দানে সেও জান্নাত থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা তার জান্নাতের অংশ কেটে রাখবে। সো ওয়ারিশের হাদিস খুবই ভয়ঙ্কর। যদি জান্নাত লাভ করতে চাও, তাহলে কাউকে ওয়ারিশ থেকে বঞ্চিত করো না, কাউকে ওয়ারিশ থেকে ঠকিও না। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝিয়ে দাও, তাকে ততটুকু দিয়ে দাও। এটাই হচ্ছে ভালো। এতে ভাই বোন সবার মাঝখানে, বাবা মা সবার মাঝখানে সম্পর্ক ভালো থাকে এবং আখিরাতেও আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি লাভ করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে ওয়ারিশ থেকে কখনো বঞ্চিত করবেন না। যদিও এটা গল্প ছিল, তবে আমার মেসেজটা ছিল এটাই যে কাউকে কখনো ওয়ারিশ থেকে বঞ্চিত করা যাবে না, কাউকে কখনো ওয়ারিশ থেকে বঞ্চিত করবেন না। ওয়ারিশ থেকে বঞ্চিত করলে যাকে বঞ্চিত করবেন সেও অসন্তুষ্ট হবে, মহান রাব্বুল আলামিনও অসন্তুষ্ট হবে। সো কাউকে ঠকিয়ে কাউকে কখনো ঠকাবেন না, এটি হচ্ছে মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।